হ্যালো ফুড লাভার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলেছি মিরপুর 12 বাফেট লঞ্চে। আজকে আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে, বাফেটের খাবারগুলো কি আসলেই ভালো থাকে? বাফেটের খাবার প্রতি পার্সনে কত টাকা করে খরচ পড়তে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সামনে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, আমার লাইফে ফার্স্ট ভিডিও এটা। ভিডিওতে কথা বলায় যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যেই জায়গায় ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমি নেক্সট টাইমে আরও ভালো করার চেষ্টা করব। আমরা ডিনারের জন্য বুকিং দিয়েছিলাম। আপনাদের মাথায় অনেকেই প্রশ্ন থাকতে পারে, ভাই যাওয়ার আগে কি বুকিং দিতে হয়? আমি এই কথাটা একটু মাঝখানে বলতে যাচ্ছি, যেটা বলতেছিলাম সেটা সম্পূর্ণ করি। 7:30 বাজে খাবার শুরু হয়, আমরা 6:40 চলে গিয়েছিলাম। গিয়ে ওই জায়গার পরিবেশটা সম্পূর্ণ ভালোভাবে দেখলাম। আমাদের একটা নির্দিষ্ট টেবিল দিল, এই টেবিলে আপনারা খাবেন। আমরা টেবিলে বসলাম, আমাদের কোক দেওয়া হলো, পানির বোতল দেওয়া হলো, খাবারগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। যখন এই 7:30 বাজলো, ওই জায়গায় বক্সে অ্যানাউন্স করা হলো খাবার রেডি আসছে স্যার, আপনারা খাবার গ্রহণ করতে পারেন। আমি ঠিক খাসি বিরিয়ানির সামনে দাঁড়িয়েছিলাম। আমার মাথায় ছিল বুফে আসছি, টাকা তো উসিল করতেই হবে, তাই খাসি বিরিয়ানির সামনে দাঁড়িয়েছি। একজন মানুষ আমার সামনে এই রকমভাবে মাংসগুলো নিল যে পরবর্তীতে যে খাসি বিরিয়ানি ওনার পর আমি নিব, কোনো মাংস ছিল না। মনটা খারাপ হয়ে গেল, কিছু করার নেই, অন্য অন্য খাবারগুলোর দিকে চলে গেলাম। খাসির এই কথা অনুযায়ী আমি যদি এই বাফেট লাঞ্চে যদি খাবারের রিভিউ দিতে যাই, 100তে আমি 90 দেবো। কেননা পরবর্তীতে খাসি বিরিয়ানিটা রিফিল করা হয়েছে, কিন্তু খাসির মাংসর পরিমাণ সর্বোচ্চ গেলে 2টা ছিল বা 3টা ছিল, কিন্তু খাসি বিরিয়ানিটা মজা ছিল, কিন্তু মাংস ছিল না। কিন্তু হান্ডি বিফ ছিল, কেক ছিল, স্যুপ ছিল, আদার্স খাবারগুলো খুব ভালো ছিল। হান্ডি বিফ বারবার রিফিল করছিল, আমার কাছে খুব ভালো লেগেছে, এবং সালাদগুলো খুব মজা লেগেছে। এখন আপনাদের সেই প্রশ্নের উত্তর দিচ্ছি, ভাই যাওয়ার আগে কি বুকিং দিতে হয়? হ্যাঁ, আপনারা একটা কাজ করতে পারেন, ওনাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ থেকে আপনারা নাম্বার নিয়ে কথা বলতে পারেন। স্যার আপনাদের, যেটা আমি বলেছিলাম সেভাবে বলি, স্যার আপনাদের কি আজকে অনুষ্ঠান ছিল? উনি আমাকে রিপ্লাই বললো, স্যার আমাদের আজকে কোনো অনুষ্ঠান বা পার্টি নেই। আমি তখন নিশ্চিন্ত হয়ে গেলাম। আপনাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে, কেন জিজ্ঞেস করলাম? কারণ হচ্ছে আমি একবার গিয়েছিলাম, মানে ওই সময় অনুষ্ঠান ছিল, মানে যে খাবারের যে ভিড়টা ছিল, আর সবচেয়ে বেশি ভিড় ছিল বা হান্ডি বিফে, মানে এত পরিমাণ ভিড় ছিল যে বারবার রিফিল করা হচ্ছিল, মানুষের সিরিয়াল হয়ে গিয়েছিল, প্রায় অনেক বড় সিরিয়াল হয়ে গিয়েছিলো। অন্য অন্য খাবারের ওই রকম কোনো ভিড় ছিল না, কিন্তু হান্ডি বিফে অনেক ভিড় ছিল। হান্ডি বিফ এবং গরুর কলিজাতে, এই দুইটা খাবারে খুব ভিড় ছিল। তাই জন্য আমি আগে কল দিয়ে শিওর হয়ে নিলাম আজকে কোনো অনুষ্ঠান আছে কি না। এবং এই জায়গায় কিন্তু ফুচকাটা খুব মজা। আমি ফুচকাটা খেয়ে আমি ফুচকার প্রেমে পড়ে গেছি, এত মজা ফুচকা। এবং খাবারের মান আলহামদুলিল্লাহ, খাবারের মান খুব ভালো ছিল। এখন আপনাদের সেই প্রশ্ন উত্তর দেবো, ভাই এখানে পার পার্সন কতটা করে খরচ পড়ে আর কত পদের আইটেম? ভাই এখানে পার পার্সন 800 টাকা করে পড়ে, 106 পদের আইটেম। আমার মতো অনেকের মাথায় একটি প্রশ্ন থাকে, আচ্ছা বুফে প্রবেশ করার সময় টাকা রাখে না বের হওয়ার সময় টাকা রাখে? আচ্ছা টাকাটা কখন রাখে? আমাদের সাথে যেটা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করি। প্রবেশ করার সময় আপনাদের একটি নির্দিষ্ট টেবিল দিবে, যেটা আমি প্রথম বললাম। তারপর আপনারা খাবার খাবেন, ঠিক 8টা থেকে 8:30 এর মাঝামাঝি একটি ক্যাশ বুক নিয়ে চলে আসবে, স্যার পেমেন্ট এখন করা দরকার। ঠিক ওই সময় আপনাদের পেমেন্ট করতে হবে, এর আগেও না পরেও না, যেটা আমাদের সাথে হয়েছিল। এই যে চিপসটা, এই চিপসটা খুব মজা ছিল। মানে মজা বলতে কোনো স্বাদ পাবেন না, কিন্তু একটা মুখে দিলে যে একটা ধোঁয়া আসে, জিনিসটা সেই রকম মজা লাগে, দেখার মতন একটা জিনিস। আমার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত আমি রাখছি। আমার প্রথম ভিডিও, অনেকে বলতে পারেন ভিডিও একরকম ভয়েস একরকম। ভাই এটা আমার প্রথম ভিডিও, আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং যদি কোনো দিকে ভুল হয় অবশ্যই কমেন্টে বলবেন, ভাই এই জায়গা আপনার ভুল হয়েছে, এই জায়গাটা সংশোধন করা দরকার। আমি অবশ্যই সংশোধন করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কমেন্টে বলতে হবে খোদা হাফেজ।